হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আজ আমরা একটা দারুণ বিষয় শিখবো, সেটা হচ্ছে হোয়াট ইজ কনোটেশন অ্যান্ড হোয়াট ইজ ডিনোটেশন। প্রায় তোমরা দেখবে লিটারি স্টাডিজ যখন পড়ছো তখন পড়তে পড়তে এই দুটো ওয়ার্ড সম্পর্কে তোমরা প্রায় দেখে থাকবে। তখন আমাদের মনে প্রশ্ন আসে যে এই দুটো ওয়ার্ডের মধ্যে অ্যাকচুয়ালি কি বা কেন এই দুটো ওয়ার্ড ব্যবহার করা হয়। চলো আজকে ভিডিও তাহলে আমরা সেটা শিখবো বিট বাই বিট। চলো তাহলে সো ফার্স্ট অফ অল, in literature অর্থাৎ সাহিত্যে denotation refers to the literal dictionary definition of a word। অর্থাৎ সিম্পল ওয়েতে আমি যদি বলি, denotation আমাদেরকে কোন একটা ওয়ার্ডের ডিকশনারিগত যে মানে সেটাকে বলা হয় denotation। যেমন ব্লু, ব্লু মানে কি? ব্লু মানে নীল। তাহলে ব্লু ওয়ার্ডটার ডিনোটেশন হচ্ছে নীল। ওকে, এবার যা যাক কনোটেশন কাকে বলে। While connotation encompasses the emotional or cultural associations, a word carries beyond its literal meaning। অর্থাৎ এই যে ব্লু, ব্লু ওয়ার্ডের মানে হচ্ছে যে নীল। এই নীল ওইটা তো হচ্ছে আমাদের ডিনোটেশন, কিন্তু কনোটেশন হচ্ছে এই ব্লু ওয়ার্ডটা তুমি পড়ার মধ্য দিয়ে তুমি যখন নীল আকাশের কথা মনে মনে ভাবছো তখন আমরা সেটাকে বলি কনোটেশন। ওকে, সো কোনো একটা ওয়ার্ডের ডিকশনারিগত যে মানে সেটাকে আমরা বলি ডিনোটেশন। অ্যান্ড ওই ওয়ার্ডের লিটারাল মানে থেকে যখন অন্য কোনো একটা বিষয়কে আমরা যখন মনের অন্তরে ভাবি বা চিন্তা করি, বা ওই ওয়ার্ডটার মধ্যে দিয়ে এমন কোনো, বা এই যে ব্লু ওয়ার্ডটার মধ্যে দিয়ে নীল আকাশকে ইমপ্লাই করা হচ্ছে বা সাজেস্ট করা হচ্ছে বা সিম্বলাইজ করা হচ্ছে, এটাকে আমরা বলি ওই ব্লু ওয়ার্ডটির connotation। okay, denotation is what a word means। denotation মানে ওই ওয়ার্ডের যেমনটা মানে ঠিক তেমনটাই, আর connotation is what it suggests or implies। okay, so এই ওয়ার্ডটার মধ্যে, এই যে ব্লু ওয়ার্ডটার মধ্য দিয়ে যে নীল আকাশকে ইমপ্লাই করা হচ্ছে বা সাজেস্ট করা হচ্ছে, এটা হচ্ছে connotation। okay, এই হচ্ছে denotation and connotation। so denotation মানে সিম্পল ওয়েতে যদি বলি যে কোনো একটা ওয়ার্ডের যেটা অর্থ বা ডিকশনারিগত যে অর্থ সেটাকে আমরা বলি ডিনোটেশন। অ্যান্ড কনোটেশন মানে ওই ওয়ার্ডটা, ব্লু ওয়ার্ডটার মধ্য দিয়ে যে জিনিসটাকে সাজেস্ট করা হয় বা ইমপ্লাই করা হয় বা সিম্বলাইজ করা হয় সেটাকে আমরা বলি কনোটেশন। ওকে, সো এই হচ্ছে আপাতত ডিনোটেশন অ্যান্ড কনোটেশন। তোমাদের যদি বুঝতে কোথাও আসবে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেটা জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। খুব ভালো তোমরা পরীক্ষা খুব সামনে রয়েছে তোমাদের। বেস্ট লাক সবাইকে, এন্ড সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।